আচ্ছা, এবার হচ্ছে আমরা সিগন্যাল সিস্টেমের এমসিকিউ ডিসকাস করবো। আমি এই যে অর্গানাইজার থেকে আমি বলে দিচ্ছি আলাদা করে, যেহেতু আমি পিওয়াইকিউ পাইনি। তো এগুলো অলরেডি থিওরি ডিটেলস আমি সব পড়িয়ে দিয়েছি। এখানে জাস্ট পিওয়াইকিউগুলো একবার ডিসকাস করে দেবো, এমসিকিউগুলো। ফলোইং সিগন্যাল থেকে পাওয়ার সিগন্যাল। পাওয়ার সিগন্যাল মেবি আমরা কি করে জানি, সেটা হচ্ছে আমাদের কি বলে জানো, এটা ক্রাইটেরিয়া লাগাতে হয়, যেরকম একটা ক্রাইটেরিয়া মাইনাস ইনফাইনাইট পার্সেভার্স থিওরাম যেটাকে আমরা বলি, যেটা আছে যে ফ্রিকোয়েন্সিটা এক্স এন, ঠিক আছে, e to the power মাইনাস ইস এন 1/2 পাই এখানে ডি ওমেগা, ঠিক আছে। তো এইটা আমার এখানে লাগালে যেটা হবে, অ্যান্সার বি দেওয়া আছে পাওয়ার সিগন্যাল। আমরা জানি যদি এটা থেকে স্যাটিসফাই করে সেটা পাওয়ার সিগন্যাল হবে। এনার্জি সিগন্যাল আমরা পার্সেভার্স থিওরাম থেকে ডিফাইন করতে পারি। আর এবার যদি সেটা নর এনার্জি নেনো সিগন্যাল হয়, না এটা নিডার এনার্জি নর পাওয়ার সিগন্যাল হয়, সেটা আমরা পার্সেভার্স থিওরাম থেকে ডিফাইন করতে পারি। From the following discrete time system, time invariant or not? Time invariant system মানে কি? টাইম ইনভ্যারিয়েন্ট সিস্টেম মানে হচ্ছে যেখানে টাইমের শুধুমাত্র প্রেজেন্ট টার্মটাই প্রেজেন্ট থাকবে, ঠিক আছে। মানে হচ্ছে কোনো রকম কোনো টাইম ইনভ্যারিয়েন্ট নাকি, যার সিস্টেমের যে প্যারামিটারগুলো সেগুলো টাইমের সঙ্গে চেঞ্জ হবে না। সিস্টেমের প্যারামিটারগুলো টাইমের রেসপেক্টে চেঞ্জ হবে না। তাহলে এখানে তো এক্স এন আছে, এখানে এটা এক্স মাইনাস এন আছে। আমি এটা প্রিভিয়াসের কথা বলছি, মানে পাস্ট ইনপুটের কথা বলছি, ঠিক আছে। মেনলি এক্স এন মাইনাস এরকম করে তো হয় না, এটাকে মেনলি এন মাইনাস ওয়ান লেখা হয়। তো এন মাইনাস ওয়ান লেখা, এটাকে নর্মাল এন লেখা, সেম জিনিস, তাই আমরা এটাকেও কনসিডার করবো। তাহলে এক আর তিন যেটা আছে সেটা টাইম ইনভ্যারিয়েন্ট, দুইটা টাইম ইনভ্যারিয়েন্ট নয়। ওকে, সিস্টেম ডিসক্রাইব দ্য ফলোইং ইনপুট আউটপুট ইকুয়েশন। এটা নন লিনিয়ার বা লিনিয়ার, এটা দেখে নিতে হবে। লিনিয়ার নন লিনিয়ার আমি বলেছি। লিনিয়ার সিস্টেম মানে কি, যে প্রিন্সিপাল অফ হোমোজেনিটি, প্রিন্সিপাল অফ সুপারপজিশন দুটোই ফলো করে। অলরেডি আমরা দেখতে পাচ্ছি, এটা আমি মুখে বলে দিতে পারি, ঠিক আছে, যে আমার দুইটা লিনিয়ার হয় তার কারণ কি, এটা ডিরেক্ট একটা লিনিয়ার ইকুয়েশন ফর্ম করছে। এখানে এক্স এর পাওয়ার ওয়ান আমি দেখতে পাচ্ছি, এটা তো লিনিয়ার নয়, এটা নন লিনিয়ার। এমনি বলেছি ডিরেক্ট কোয়াড্রেটিক ইকুয়েশন, অবশ্যই দুইটা লিনিয়ার হবে, একটা লিনিয়ার হবে না, ঠিক আছে। এটা দেখেই বোঝা যাচ্ছে, এটা নতুন করে বলার কিছু নেই। ইনপুট অফ ইকুয়েশন থেকে বলতে পারো সিস্টেমটা কজাল না নন কজাল। কজাল সিস্টেম মানে কি, সেটা নর্মাল ইনপুট, প্রেজেন্ট ইনপুট আর পাস্ট ইনপুট দুটোর উপর ডিপেন্ড করবে। আর নন কজাল মানে হচ্ছে সেটা শুধুমাত্র পাস্ট মানে প্রেজেন্ট ইনপুটের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে, পাস্টের কোনো ইনপুটের উপর ডিপেন্ড করবে না। তো এখানে সেটা দেওয়া আছে মাইনাস ওয়ান, ঠিক আছে। নর্মালি হ্যাঁ দুইটা কজাল পাস্টের ইনপুটের উপর ডিপেন্ড করছে, কিন্তু ওয়ানটা নন কজাল, জাস্ট প্রেজেন্ট ইনপুট। ওকে, ফান্ডামেন্টাল পিরিয়ড অফ দ্য সিকোয়েন্স হচ্ছে এক্সএন কস টু পাই টু এন পাই বাই থ্রি, ঠিক আছে। ফান্ডামেন্টাল পিরিয়ড আমরা মানে এটাকে ফোরিয়ার সিরিজ ভাঙতে হবে। এখানে ফান্ডামেন্টাল পিরিয়ড মানে কি, টু এন পাই মানে টু পাই বাই টি, টি ইকুয়ালস টু থ্রি, প্লাস আমরা এখানে পেয়ে গেলাম ফান্ডামেন্টাল টাইম পিরিয়ড হচ্ছে টি, টু পাই এফ বাই টি না, টিটাকে ওয়ান বাই এফ, ওয়ান বাই এফ লিখতে পারি, ওয়ান বাই টিটাকে এফ লিখতে পারি, টু পাই এফ লিখতে পারি, আই ব্যাস টু পাই বাই এফ বাই, ঠিক আছে। The safe response of an LDI system when the impulse response is unity. Impulse response যদি হয় তাহলে সেটা আমরা জানি ইউনিট স্টেপের জন্য ইউএনটাকে n প্লাস ওয়ান ধরা হয়। ওকে, ইম্পালস এলডিআই সিস্টেমের জন্য। এলডিআই সিস্টেম স্টেবল হলে তার ইম্পালস রেসপন্স কি হবে? নর্মালি ইম্পালস রেসপন্স সেটা যেটা হয় সেটা ইকুয়াল টু আমার জিরো হবে, কারণ যদি সিস্টেমটা স্টেবল হয় আমরা জানি ইম্পালস রেসপন্স মানে কি, ইট ইস কোনিকার ডেল্টা সিকোয়েন্স, না জাস্ট একটা ওয়ান হবে এরিয়াটা, বাকি সব জায়গাতেই জিরো জিরো, এখানে জিরোতে শুধুমাত্র ওয়ান হবে। তাহলে এই যে এইটার এ আর বি না, এইটাই হবে শুধু। পাওয়ার সিগন্যালস আর দ্য সিগন্যালস, যেখানে পাওয়ারটা থাকবে এনার্জিটা জিরো হবে। এই যে পাওয়ার সিগন্যাল হচ্ছে জিরো থেকে ইনফাইনাইটের মধ্যে থাকবে, কিন্তু এনার্জিটা ইনফাইনাইট হবে। কিন্তু এনার্জি সিগন্যালের ক্ষেত্রে জিনিসটা একটু উল্টো হয়, সেখানে এনার্জিটা জিরো থেকে ইনফাইনাইটের মধ্যে হয়, কিন্তু পাওয়ারটা ইনফাইনাইট হয় না, পাওয়ারটা কিন্তু জিরো হয়। এটা কিন্তু এনার্জি সিগন্যালের জন্য, কিন্তু পাওয়ার সিগন্যালের জন্য এখানে এনার্জিটা ইনফাইনাইট হয়। এটা মনে রাখতে হবে কন্ডিশনটা। ওকে, আচ্ছা, সেকেন্ড কি বলেছে, সেকেন্ড যেটা বলেছে সেটা হচ্ছে যে একটা সিগন্যাল, এই যে যেটার কথা বললাম এক্ষুনি, ইভেন পার্ট অফ দ্য ইউনিট স্টেপ সিগন্যাল হচ্ছে 0.5। ইউনিট স্টেপ সিগন্যাল মানে কি, এটা হচ্ছে তো ইউনিট স্টেপ সিগন্যাল না,
ইভেন্ট পার্ট মানে কি? এটা ইভেন্ট পার্ট মানে কি? আমি যদি এরকম একটা ধরে নিই, এটা কি হয়? ইকুয়ালস টু 1 যখন t গ্রেটার দেন 0, ইকুয়ালস টু 0 যখন t লেস দেন 0, ঠিক? তাহলে এটাকে যদি আমি ইভেন অর্ডারে ভাঙি, তাহলে এফ অফ টি প্লাস এফ অফ মাইনাস টি বাই টু। আর যদি এটা অর্ডার হয় তাহলে মাইনাস হবে, এরপরে মানে মাঝখানটা মাইনাস হবে। এটা করলে আমার এটা দেখা যাবে এটা 0.5 হবে। না না, ওটা পাই না যা নেই। The fundamental period of the sequence xn equals to 2 pi n by 3. ফান্ডামেন্টাল পিরিয়ড এখানে সেম জিনিস 3ই হবে, এটা ওপরেরটা আগের মতো ছিল, দেখেই বোঝা যাচ্ছে। আচ্ছা, সেম জিনিস। তারপরে এই যে সিগন্যাল দিচ্ছে পাওয়ার সিগন্যাল যখন হবে, এই যে এনার্জিটা ইনফাইনাইট। এনার্জি সিগন্যালের ক্ষেত্রে ওইটা হবে না। হুম, ওকে। এইটা তো আগেই আমরা বললাম যেটা একটা লিনিয়ার সিস্টেম, এটা টাইম ভ্যারিং, না লিনিয়ার, এটা টাইম ভ্যারিং অ্যান্ড স্টেবল, ঠিক। জাস্ট প্রেজেন্ট ইনপুট, না পাস্ট ইনপুটের কোনো ব্যাপার নেই। আচ্ছা, এইটা দেওয়া রয়েছে, এটাকে আমি যেমন আমার মনে আছে এটা এনার্জি সিগন্যাল, এগুলো দেখে বোঝা যায়। যদি স্টেপ সিগন্যালের সঙ্গে জাস্ট মাল্টিপ্লিকেশন 1/3 1/5 এরকম ওরকম সিকোয়েন্স থাকে, যেটা মেনলি এনার্জি সিগন্যালই হয়, ঠিক আছে। এই সাইন ওমেগাটি হচ্ছে আমার আইদার ইভেন সিগন্যাল হতে পারে, অফ সিগন্যাল হতে পারে, যদি ফেস শিফটটা অন্য কিছু হয় 5 আর দিয়ে, এগুলো ডিপেন্ড করে, এগুলো শিখতে হবে। প্রথম কথা, আচ্ছা এইটা একটা সিস্টেম 2xn আছে, 3xn পার্ট আছে, এই পার্টটা হচ্ছে লিনিয়ার, এই পার্টটা হচ্ছে নন লিনিয়ার। তাহলে নর্মালি সিস্টেমটা ডাইনামিক সিস্টেম, ঠিক আছে। আর ডাইনামিক সিস্টেম আবার কজাল, কেন নয় নন কজাল, কেন নন কজাল? অলরেডি এটা প্রেজেন্ট ইনপুটের উপর ডিপেন্ড করছে, পাস্ট ইনপুটের উপর ডিপেন্ড করছে না, শুধু প্রেজেন্ট ইনপুটের উপর। হ্যাঁ, ডাইনামিক আর নন কজাল। এনার্জি অফ পাওয়ার সিগন্যাল হচ্ছে ইনফাইনাইট, আমরা জানি। ইনপুট xn, আউটপুট হচ্ছে yn সাইন 5/6 n xn, ঠিক আছে। দ্য সিস্টেম ইজ, তাহলে কি হবে? 5/6 আছে যখন, নর্মাল একটা লিনিয়ার সিস্টেম, এখানে দেখি বোঝা যাচ্ছে স্টেবল। আর ভ্যারিয়েন্ট কেন? এই যে টাইমের ক্ষেত্রে ভ্যারি করছে 5/6 n, এটাকে যদি আমি ফ্রিকোয়েন্সিতে রো আছে যদি টাইমে কনভার্ট করি, তাহলে ভ্যারিয়েন্ট হবে। এটা সিগন্যাল এফটি হ্যাজ এনার্জি, এনার্জি অফ সিগন্যাল হচ্ছে 2t, তাহলে কি হবে? নর্মালি আমরা কি জানি, এটা সিগন্যাল এনার্জি হয়, ঠিক আছে। আর এনার্জি অফ সিগন্যাল 2t তাহলে কত হবে? এটা ই হবে, ঠিক আছে। যদি এটা একটা কন্ডিশন দেওয়া উচিত ছিল, এটার ফলে এটা এনার্জি সিগন্যাল অব্দি হলে রড অ্যান্ড ইভেন কম্পোনেন্টস অফ সিগন্যাল হচ্ছে, নর্মালি আমরা জানি যে কস্টি হচ্ছে আমার রড কম্পোনেন্ট থাকে, সাইনটিক যে ইভেন কম্পোনেন্ট থাকে, যে বিউটির ক্ষেত্রে হবি আমার মানে স্টেপ সিগন্যালের ক্ষেত্রে, ঠিক আছে। অন্য কোনো কিছুর ক্ষেত্রে হলে কিন্তু উল্টোটা হয়ে যাবে। আচ্ছা, তাহলে সিস্টেম হচ্ছে yn+2, এখানেও আমরা দেখতে পাচ্ছি এটা কজাল সিস্টেম আর মেমোরি আছে, ঠিক আছে। আচ্ছা, আহ, এটা মেমোরি লেস, ওকে, ইটস মেমোরি লেস। তার কারণ মেমোরি মানে কি, আমার পাস্ট মেমোরি না, n-1 কোনো টার্ম থাকে, পাস্ট টার্ম থাকে, ফিউচার কোনো টার্ম থাকবে আমার, সেটা এখানে সব ফিউচার টার্ম, দেখ, ওকে। ফিউচার টার্মের মেমোরি, আর আমি কি এখান থেকে গিয়ে তার ফিউচারের মেমোরিটা, এই একটু আস্তে কথা বলো।
তাহলে কজাল, ঠিক আছে, কজাল হবে না, কজাল হলে তার পাসের উপর ডিপেন্ড করবে, তাহলে নন কজাল প্রথম কথা, ঠিক আছে। নন কজাল আর মেমোরিলেস, এটা প্রত্যেকটা অপশনে ভুল আছে, ঠিক আছে, নন কজাল অ্যান্ড মেমোরিলেস হবে। পাওয়ার সিগন্যাল হলে আমরা জানি পাওয়ারটা এর মধ্যে আছে, আর এনার্জিটা ইনফাইনাইট হবে, পাওয়ার ফাইনাইট, তাই তো। y ইকুয়াল টু এক্স এন যদি হয় সেটা লিনিয়ার টাইম ইনভ্যারিয়েন্ট, এই যে টাইম ভ্যারিয়েন্ট, এটা সরি হ্যাঁ টাইম ভ্যারিয়েন্ট। এটা পিরিয়ড অফ দ্য ফাংশন হচ্ছে আমার 1/t, কারণ 4, এটাকে যদি আমি বাইরে থেকে এটা সিম্পলিফিকেশন করি, মানে t-1 মানে কি, আমার যখন টাইম ডোমেনে এটা ডিলে হয়েছে, তাহলে আমার ফোরিয়ার ডোমেনে বা যা ফ্রিকোয়েন্সি ডোমেনে আমাকে এক্সপোনেনশিয়াল টার্ম ইন্ট্রোডিউস করবে, এটা 1/4 হবে, ঠিক আছে, এটা ভুল আছে, এই সরি, এটা 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 4 সেকেন্ড হবে। The signal has a frequency e and the energy is হচ্ছে the time period of the signal হচ্ছে এটা cos 2πt plus sin 5πt। এখান থেকে বলছে আমার টাইম পিরিয়ড কত হবে একটা সিগন্যালের জন্য, cos 2πt plus sin 5πt। এখানে হচ্ছে 2πt, 2s বাদ দে, এখানে হচ্ছে নর্মালি 2πn যদি বলা হয়, এখানে একটাই টাইম পিরিয়ড, মানে এখানে t1, এখানে ক্ষেত্রেও কিন্তু t1, যদি আমি টাইম পিরিয়ড অ্যানালাইসিস করি দুটো ক্ষেত্রে t1 হলে টোটাল টাইম পিরিয়ড হচ্ছে 2 সেকেন্ড। এটাও সেম জিনিস, এটা নন কজাল আর মেমোরিলেস হবে, সেম জিনিস। ইনপুট সিগন্যাল ইম্পালস রেসপন্স দেওয়া থাকলে রেসপন্স সেকেন্ড অর্ডার সিস্টেমে যেটা হবে সেটা ফার্স্ট স্টোরিতে যেটা হবে, এই যে t-2 মানে হচ্ছে 2 দিয়ে স্কেলিং করা হয়েছে, টাইম স্কেলিং 2 দিয়ে করা হয়েছে, আর অ্যাম্পলিটিউড স্কেলিং করা হয়েছে 2, ঠিক আছে, এই যে ডিলেড বাই 2, অ্যাম্পলিটিউড স্কেল বাই 2, ওকে, প্রথম একটা এটা বোঝা যাচ্ছে না ঠিক, cos 2n এটা অ্যাপিওরিক ফাংশন, ওকে, এটা অ্যাপিওরিক ফাংশন নয়। Output of a discrete time system is always identical to the input signal, then the unit impulse signal is unit impulse. Okay. The period of the signal xt 10 sin 12 pi t plus 4 cos 18 pi t হচ্ছে pi by 4, that is 1/1 তাহলে হবে 12 pi t মানে কি 2 pi nt, মানে সেখান থেকে 2 pi কেটে গেলে জাস্ট ওখান থেকে 6 আসছে, মানে 18 pi t টা আমরা ধরবো না, সেটা এটাকে দেখতে হবে, অ্যাকচুয়ালি ইভেন্ট সিগন্যাল না অফ সিগন্যাল, তারপরে সেই অনুযায়ী আমাদের এটা কনসিডার করতে হবে, তারপরে আমি আসছি না, এটা একটা অ্যাপিওরিক সিগন্যাল, ঠিক আছে। এক্সটি যদি ইউনিটসের ফাংশনে তার টাইম ডেরিভেটিভ হবে হচ্ছে এটা ইউনিট র্যাম্প ফাংশন, এটা আমাদের জানা উচিত, আমি ক্লাসে সব করিয়েছিলাম। In the output of discrete time system is identical to the input and the unit impulse. Area of a unit impulse হচ্ছে 1, sampling function of is x, আচ্ছা নর্মাল এ কি বলে জানো, আমার এই ফাংশন দিয়েছে সিঙ্ক ফাংশনে cos x by x, ঠিক আছে। System is described as a ATO, the system is a normal time invariant system. Okay. Oscillation between the discrete time frequency range pi থেকে 2π হলে এটা ইনক্রিজ করবে নর্মালি, ঠিক আছে। পিরিয়ডিক সিগন্যালের জন্য আমার এনার্জি হচ্ছে পিরিয়ডিক সিগন্যালের এনার্জি আছে, আচ্ছা এটা নানো অবধি, কারণ পাওয়ারটা ইনফাইনাইট হবে, ঠিক আছে। পাই দুবার হচ্ছে এনার্জি আছে, এটা আমরা জেনেছি হবে। আচ্ছা কে ডেল্টা টি মানে ক্রনিক্যাল ডেল্টা সিকোয়েন্সের জন্য একটা সেফ ফাংশন হবে, তার ম্যাগনিটিউড কেসেস নর্মাল একটা এরকম জিনিস হবে, এখানে এটা কে হবে, অ্যাম্পলিটিউড সিগন্যাল এখানে খানিকটা 1 হবে, এটা অ্যাম্পলিটিউড 1 হবে, আমরা মনে রাখতে হবে এরিয়া ইম্পালসের ক্ষেত্রে 1 হয়, কিন্তু অ্যাম্পলিটিউড যেটা মানে এর কিন্তু হাইটটার জন্য 1 হয় না। আউটপুট অফ দ্য কজাল সিস্টেম ডিপেন্ডস অন দ্য প্রেজেন্ট অ্যান্ড পাস্ট ইনপুটস, আগেই বলেছি। আচ্ছা এই সিস্টেমটা যেমন, the
সিস্টেম ডিওয়াইডিডিটি প্লাস 3y/xt হচ্ছে আমার নর্মালি টাইম ইনভ্যারিয়েন্ট সিস্টেম। এটা আমি দেখে বলে দিতে পারছি, জাস্ট করে দেখতে হবে। এটাকে প্রথমে এটাকে y.t নিতে হবে প্লাস 3y/t নিতে হবে। এখানে এটা নিতে হবে y.0, মানে ইনিশিয়াল কন্ডিশনটাকে ধরতে হবে। ল্যাপ্লাসের জন্য সেখানে xt নিতে হবে, এই দুটোকে y/xt করতে হবে, ল্যাপ্লাস করতে হবে। লিনিয়ার হলে বোথ স্কেলিং অ্যান্ড অ্যাডিটিভিটি, মানে হচ্ছে হোমোজিনিটি আর সুপারপজিশন থিওরাম। কোয়াড্রাটিক সিস্টেমের জন্য কম্পোনেন্ট যেটা থাকে সেটা স্টেবিলিটি হতে হবে। এক্সাম্পল বাউন্ডেড সিগন্যাল যেটা হয় সেটা হচ্ছে আমার যেটা হয় অ্যান্সার সি, এটা মাইনাস cos, ঠিক আছে। টাইম ভ্যারিয়েন্স আছে নেওয়া স্টেবিলিটি। এগুলো হচ্ছে আমি শর্ট কোশ্চেন সব পড়িয়ে দিলাম, বাকি বড় কোশ্চেন তো সব এখানে আছে। সেকেন্ড পার্টের জন্য লিনিয়ার শিফট ইনভ্যারিয়েন্স যদি আমি ধরি, এখানে কিছু এমসিকিউ আছে। যেমন এই সিগন্যালটা, এই এমসিকিউটা খুব ইম্পর্টেন্ট। দ্য সিগন্যাল e⁻f(z/2) n plus half, এটা হচ্ছে আমার একটা নন পিরিয়ডিক সিগন্যাল। ওকে, দ্য সিগন্যাল xn equal to 1 plus e⁻4 পিরিয়ডিক উইথ দ্য পিরিয়ড অফ, এটা ভুল আছে, ঠিক আছে। এটা xn 1 plus e⁻4/1/7, 1/7 এখানে মাইনাস অফ 5, মানে হচ্ছে এইটার জন্য হচ্ছে, এইটাতে আমি ধরছি এটা ডিসি সিগন্যাল, তাহলে এটার জন্য হচ্ছে 1, এটাকে উল্টে দিলে হচ্ছে 7 মাইনাস 7/5, এটা 7/5 হবে, এটা 4/8 35 আবার হবে না, ভুল। Energy density function is always even seen. Energy density function in the sense it will describe the energy spectral density. Okay, it will describe the energy spectral density. ইউবির ক্ষেত্রে আমি বলেছি এটা cos t যে sin omega t হবে। অনেক অ্যান্সারই ভুলভাল দেওয়া থাকে। হাফ ওয়েভ অফ সিমেট্রির জন্য টাইম পিরিয়ড হচ্ছে এক্সটির ক্ষেত্রে যেটা হবে সেটা x(t + t0/2 = -x). আমি জানি হাফ ওয়েভ অফ সিমেট্রির জন্য কি হবে, এটা হলে যে মাইনাসটা থাকবে সেটা বাইরে চলে আসে, আমরা জানি অফ সিগন্যালের ক্ষেত্রে সেটা হয়। এবার কি বলছে, টি জিবি টাইম পিরিয়ডটা যেন তার মধ্যে থাকে। টি জিবি টোটাল টাইম পিরিয়ড যদি হয়, হাফ টাইম পিরিয়ড কত হবে, হাফ ওয়েভ সিমেট্রির জন্য t0/2 হবে, তাই আছে। এটা যদি হতো, যদি হাফ ওয়েভ সিমেট্রি না হতো, যদি ফুল ওয়েভ সিমেট্রি হতো বা কোয়ার্টার ওয়েভ সিমেট্রি হতো, তাহলে t/4 হতো। কোয়ার্টার ওয়েভ হলে, নর্মাল ফুল ওয়েভ হলে t0 হতো, যেটা এটা দেওয়া আছে। If xt is odd, then the Fourier series coefficient must be imaginary and odd. এটা তো নর্মাল। সিগন্যাল যদি ফোল্ডেড করা হয় অরিজিনাল টাইমে, তাহলে কিন্তু ফেজ স্পেকট্রামের সাইন চেঞ্জ হবে। সিগন্যাল ফোল্ডেড অরিজিনাল টাইম স্কেলিং, সরি টাইম রিভার্সাল করা হয়েছে। টাইম রিভার্সাল করা হলে ম্যাগনিটিউডটা চেঞ্জ হবে, ম্যাগনিটিউড সেম থাকবে। ওকে, আচ্ছা এখানে কি ফোরিয়ার কোফিশিয়েন্ট a/n ক্যান বি ইভ্যালুয়েটেড, এটা হচ্ছে আমাদের এন এর জন্য ফোরিয়ার কোফিশিয়েন্ট হবে cos b হবে। এবার হচ্ছে লিমিটটা দেখতে হবে 0 থেকে t, 0 থেকে ইনফাইনাইট, মাইনাস t থেকে হবে না, মাইনাস 0 থেকে ইনফাইনাইট, 0 থেকে t। সেকেন্ড এটা, if the signal xt has odd and half wave symmetry, the Fourier series will be called odd harmonics। ঠিক আছে, odd আছে, হাফ ওয়েভ সিমেট্রির জন্য সেটা অফ সিকোয়েন্সে পড়বে। অফ সিকোয়েন্সে পড়ার জন্য শুধুমাত্র সাইন ওয়েভের টার্মটাই থাকবে, কস ওয়েভের কোনো টার্ম থাকবে না। এটা সিগন্যাল এক্সটি আছে হাফ ওয়েভ সিমেট্রি, ফোরিয়ার সিরিজ অনলি হালকা একই জিনিস। আচ্ছা, শুধু হাফ ওয়েভ সিমেট্রি, অফটা নেই, তাহলে অড হারমোনিক্সটা থাকবে, সাইন কোসাইন দুটোর ক্ষেত্রেই থাকবে। অফ যখন বলে দিচ্ছি শুধু সাইন থাকবে, তখন অড বলে দিচ্ছি সাইন কোসাইন দুটোই থাকবে, দুটোরই অড হারমোনিক্স থাকবে, সেম জিনিস। The Fourier series coefficient bn contains only the sine terms. Conjugate symmetry function হলে রিয়েল টার্মটা থাকবে। ওকে, কনজুগেট সিমেট্রি ফাংশন, এটা এগুলো সব মানে থিওরিটিক্যাল জিনিস, এগুলো পড়ানোর সময় আমি সব বলেছি। The Fourier series of real even periodic signal will contain only the cosine terms. রিয়েল বলে দিয়েছে আর ইভেন বলে দিয়েছে, আমরা জানি cos হচ্ছে একটা ইভেন সিগন্যাল, পিরিয়ডিক সিগন্যাল প্লাস ইভেন সিগন্যাল। Fourier ট্রান্সফর্ম রেক্ট্যাঙ্গুলার পালসেস সাইন ফাংশন। Fourier ট্রান্সফর্ম অফ ডিসি সিগন্যাল নর্মালি 2π ডেল্টা ওমেগা। আমরা জানি যে ডিসি সিগন্যালের ফোরিয়ার ট্রান্সফর্ম, ক্লাসও বলেছি ডিসি সিগন্যালের ফোরিয়ার ট্রান্সফর্ম খুব ইম্পর্টেন্ট, খুব মানে খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে এটা প্রায়ই করতে দেয়, 4-5 মধ্যে কোশ্চেন। If xt is odd, then the Fourier series coefficient must be imaginary and odd. Trigonometric Fourier series of an even function of time does not have the sine terms. Trigonometric Fourier series ইনভার্স ফোরিয়ার ট্রান্সফর্ম হচ্ছে এটা সিগন্যাল ফাংশন, সিগন্যাল ফাংশনের মধ্যে
ওমেগা দিয়েছে, তো 1/j/π_t হবে। এখানে হচ্ছে 1/2π ছিল, ওখানে ওমেগা ওপরে ওমেগা কেটে যাবে, যে ওমেগা/π_t ছিল তো হচ্ছে j/π_t হবে। পিরিয়ডিক সিগন্যাল ক্যান বি এক্সপ্লেন্ড ইন ফোরিয়ার সিরিজ, যেটা হয় সেটা হচ্ছে পিরিয়ডিক সিগন্যালের ক্ষেত্রে নাইট্রাইন নন পাওয়ার সিগন্যাল থাকে, যেটা নেনো সিগন্যাল, নাইট্রাইন নন পাওয়ার সিগন্যাল। ওকে, এটা ফাইনাল ভ্যালু থিওরাম অ্যাপ্লাই করে দেখতে হবে। ফাইনাল ভ্যালু থিওরাম অ্যাপ্লাই করে ফর্মুলা কিন্তু বলেছিলাম এস ডোমেনে আছে আমাদের এখন লিমিট ফাইনাল ভ্যালু মানে হচ্ছে s টেন্ডস টু ইনফাইনাইট যদি হয়, t টেন্ডস টু ইনফাইনাইট হবে, মানে s টেন্ডস টু 0 হবে। এখানে s লাগিয়ে দিতে হবে, এবার 2s প্লাস 1 s স্কোয়ার। এবার নিচে থেকে s4 কমন নিয়ে সবগুলো থেকে আমরা জানি যে নর্মালি ইনফাইনাইট বসানোর সময় টাইম ডোমেনে যদি হয় t টেন্ডস টু ইনফাইনাইট, ফাইনাল ভ্যালু বলেছে s টেন্ডস টু 0। আর ইনিশিয়াল ভ্যালু থিওরাম বলতে তাহলে কি হবে, t টেন্ডস টু 0 হলে s টেন্ডস টু ইনফাইনাইট, অবশ্যই তার আগে একটা করে s বসাতে হবে। এবার এখান থেকে এসের হাইয়েস্ট পাওয়ারটাকে ভাগ করে দেবে, উপরে একটা এসের টার্ম কেটে চলে যাবে, এসটা কেটে চলে যাবে, কারণ ডিরেক্ট এখানে তো S0 বসাবে, উড়ে 0 হয়ে যাবে, তো কোনো মানে হয় না, 1 হবে যখন 1। আচ্ছা, এই রকমের ক্ষেত্রে এটা n-1 আছে, আমি বলেছি যে ফ্রিকোয়েন্সি ডোমেনে একটা টাইম শিফটিং মানে একটা স্টেপের শিফটিং আছে, মানে হচ্ছে টাইম ডোমেনে একটা এক্সপোনেনশিয়াল টার্ম জেনারেট হবে। সেটা কত হবে, একটাই টার্ম, এই যে একটা টার্ম জেনারেট হয়েছে, ওপরেও একটা টার্ম জেনারেট হয়েছে, ব্যাস সেম জিনিস, মাইনাস আছে মাইনাস টার্ম জেনারেট করেছে। দেখে দেখে অ্যান্সার করা যাবে, এগুলো তো না বোঝার মতো কোনো কিছু নেই, জাস্ট মানে একদমই সোজা জিনিস। ইউনিট স্টেপ ফাংশনে হচ্ছে আমরা আরো এসেছি জেড গ্রেটার দেন 1 হবে, ঠিক আছে। ফলো ইউনিটে একদম বেশ এক্সপেন্টিভ জেড প্লেনে হলে আমরা কি জানি, যদি মানে যখন ইউনিট সার্কেলের মধ্যে হবে লেফট হাফ এস প্লেনে ম্যাপিংটা ইউনিট সার্কেলের মধ্যে জেড প্লেনে হবে, রাইট হাফ হলে সেটা রাইট হাফ এস প্লেন হলে সেটা জেড প্লেনের বাইরে হবে, আর যদি মিডিলে হয় তো এস প্লেনের মধ্যে হবে, ঠিক আছে। এই সিস্টেমের একটা জেড ট্রান্সফর্ম করে দেখতে হবে, প্রোগ্রাম করে সম্ভব নয়, জাস্ট এটা রেসিডুয়াল মেথড লাগালে বেশি সুবিধা হবে, আমার দেখে তাই মনে হচ্ছে। A discrete time system is stable and if and only if the ROC of hz equals to mod z equals to 1. Okay. The z transform of delta n minus m, delta n minus m মানে কি, এখানে একটা m দিলে ইন্ট্রোডিউস হয়েছে, মানে z টু দি পাওয়ার মাইনাস m হবে। যদি এটা নর্মাল এক্সপোনেনশিয়াল টার্ম হতো তাহলে এটা হতো, এটা নেই যখন এটা। আদর্শ কজাল এরিয়া সিস্টেম হচ্ছে এন্টায়ার এক্সপ্লেন, এন্টায়ার এক্সপ্লেন। আদর্শ অফ এক্সেস হচ্ছে কন্টেন্ট, নো পোল, হ্যাঁ কোনো পোল থাকবে না। ল্যাপ্লাস ট্রান্সফর্ম 2/1 ইন্টু 1 প্লাস এস টি টাইমস পি, মানে ফাইনাল হিসাবে অ্যাপ্লাই করলে এখানে যদি হয় মানে এস ইকুয়াল টু 0, এক্স টু 0, এস এস কেটে যাবে, তাই 2/1 প্লাস এস, এস এখানে 0 বসালে জাস্ট নর্মাল 2 হবে। ওকে, মানে ফাইনাল হিসাবে বসানোর সময় কি বলেছিলাম, s into 2/s into 1 plus s, s কেটে গেল, 2/1 plus s আর 1 plus 0, ফাইনাল হলো মানে s টেন্ডস টু 0, তাহলে 2/1 মানে হচ্ছে 2। সোজা জিনিসপত্র, এইগুলো মানে কিছুই নেই। ইউটি ল্যাপ্লাস ট্রান্সফর্ম হবে 1/s, e টু দি মাইনাস এটি cos টু ইউটি, ইউটি মাইনাস এটির জন্য একটা টার্ম ইন্ট্রোডিউস হবে, সেটা হচ্ছে s প্লাস a, আর cos 2t মানে হচ্ছে ইউটির জন্য হচ্ছে একটা সেফ ফাংশন, 2t মানে হচ্ছে s প্লাস a, এখানে ইন্ট্রোডিউস করেছে হচ্ছে 2 মানে হচ্ছে s প্লাস 2 এর হোল স্কয়ার, মানে s প্লাস a এর হোল স্কয়ার, লাস্টেরটা হবে। ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে 1/s প্লাস 1 হোল টু দি পাওয়ার 4, মানে 1/6। সেটা এগুলো করে দেখতে হবে, ইনভার্স ল্যাপ্লাস এগুলো করে দেখতে হবে, নর্মাল মানে অনলি সিগন্যাল হুজ অ্যারোসিস দ্য এন্টায়ার এক্সপ্লেন, এটা হচ্ছে আমার র্যাম্প সিগন্যাল, ঠিক আছে। র্যাম্প সিগন্যালের জন্য অ্যারোসিটা পুরোটা এক্সপ্লেন হয়, এন্টায়ার এক্সপ্লেন হয়, র্যাম্প সিগন্যাল এরাগুলি করে টি স্কোয়ার হবে। হোয়াট ইজ দ্য জেড ট্রান্সফর্ম অফ এক্স টু দি পাওয়ার এন, এইটা তো খুব কমন কোশ্চেন। এই যে 0.5 আছে, সেটা কজাল সিগন্যাল, আমরা ওখানে দেখেই চিনতে হবে তো কজাল সিগন্যাল আর নন কজাল সিগন্যাল, ঠিক আছে। এখানে কোনো রকম কোনো টার্ম ইন্ট্রোডিউস করা নেই, জাস্ট নর্মাল একটা টার্ম আছে যেটা কজাল সিগন্যাল, আর জেড ট্রান্সফর্মে জেড ডোমেনে এইটাই আরোসি হবে, এটা বেশি হবে, অবশ্যই বেশি হবে, আর z/z মাইনাস 0.5। এগুলো তো দেখে করতে হবে, এগুলো আমি সব বলে দিয়েছি ক্লাসে, এগুলো মানে জাস্ট দেখে দেখে অ্যান্সার করা উচিত। আরোসি অফ সিস্টেম ফাংশন এইচ জেড ইন দ্য ডিসক্রিট টাইম রেডিয়াল সিস্টেম ইজ বিভো স্টেবল, বিভো স্টেবল মানে কি, বাই বাউন্ডেড ইনটু বাউন্ডেড আউটপুট স্টেবিলিটি হলে পুরো ইউনিট সার্কেলটাই কন্টেন্ট করে থাকবে, ঠিক আছে, পুরো ইউনিট সার্কেলটাই থাকবে ডিসক্রিট টাইমের জন্য। আরওসি যদি এইটা হয় তাহলে R1 থেকে বা R2 থেকে ছোট, R1 এর থেকে বড়, তাহলে এইটার জন্য কত হবে, এইটা হবে, উল্টে যাবে 1/R2 গ্রেটার দেন যেটা হবে সেটা এইটা। স্যাম্পলিং থিওরামের বেশি তো এমসিকিউ থাকার কথা নয়, লাস্টের পার্টটাকে করি। স্যাম্পলিং টেকনিক
is the use for converting normally linear information at a continuous time signal থেকে linear time discrete time system. Okay. The time energy sector density is associated with the periodic signal কারণ নন পিরিয়ডিক সিগন্যালের ক্ষেত্রে এনার্জি সেক্টর ডেন্সিটি ওয়ান করে ডিফাইন করা যায় না, তার ফোরিয়ার ট্রান্সফর্ম বের করে সেটাকে কোনো পিরিয়ডিক সিগন্যালে কনভার্ট করতে হয়, দেন ওটাকে বার করা যায়। মাইক্রো স্যাম্পলিং রেট হচ্ছে এটা যদি হয়, এটার ক্ষেত্রে 50, এখানের ক্ষেত্রে 150, 50 পাইটি এখানে কস স্কোয়ার 150 প্লাস 150 মানে দুটো কসের জন্য হচ্ছে 300 আর এখানের জন্য হচ্ছে 50, হ্যাঁ 350। কি বললাম, কসের স্কোয়ার আছে না, দুটো কস সিগন্যাল আছে, দুটো কস সিগন্যালে টাইম পিরিয়ড কত দিয়েছে 150, 150 300 হবে, আর এখানে একটা কস আছে 50, এখানে 350, তাই আছে। মিনিমাম স্যাম্পলিং রেট ফর সিগন্যাল ব্যান্ডউইথ এফএম হচ্ছে 2 FM, গ্রেটার দ্যান মিনিমাম বলেছে যখন। আচ্ছা এখানে তাহলে কত হবে, এখানেও সেম জিনিস 350, একই জিনিস। ল্যাপটপ স্যাম্পলিং অফ লো পাস সিগন্যাল, যেটা হচ্ছে ওপরের যে ওভার স্যাম্পলিং ডিলেগুলো আছে ওইগুলোকে অ্যাপারচার এফেক্টের জন্য ওগুলোকে বাড়িয়ে দেয়। আচ্ছা এটা আচ্ছা ঠিক আছে, টাইমলেস স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি বি হার্টস, এটা 2B হবে। ল্যাপটপ স্যাম্পলিং অফ লো পাস সিগন্যালস gives rise to aperture effect implies oversampling না, delay dispersion না, এটা অ্যাকচুয়ালি অ্যালাইসিং হওয়া উচিত। মানে আর তো কিছু নেই, এইগুলো মোটামুটি শেষই হয়ে গেল, এখানে আর কিছু বলার নেই। ঠিক আছে, এগুলো হচ্ছে আমার সিগন্যাল সিস্টেম এমসিকিউ শেষ হয়ে গেল। তো গুড বাই স্টুডেন্ট।